শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করে দিলাম। আর এখন বসেছি আমি আর বাবু খেতে। আজকে সকালবেলা বানিয়েছিলাম রুটি আর আলুর তরকারি, পাতলা করে আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা ঝোল করেছিলাম। রুটির সাথে বেশ ভালোই লাগে খেতে, আর বাবুও খেতে খুব ভালোবাসে এই আলুর ঝোল দিয়ে রুটি। তো পরোটার সাথে ওই ঝোলটা ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি আর বাবু খেয়ে নিচ্ছি, একসঙ্গেই নিয়েছি। আর একটা সন্দেশও নিয়েছি, ওই যে দীপাবলিতে পেয়েছিল অনেকগুলো মিষ্টি, তার মধ্যে থেকে এই সন্দেশগুলো রয়েছে। বন্ধুরা, মা ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখো থালা পরিষ্কার। বাবু আর আমি এখন খাচ্ছি সন্দেশটা খাওয়া হয়ে যাবে। তো চলো একদম বাসনগুলো মেজে তারপর আসছি। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে পর্দাগুলো খুলে নিই, খুলে ফটাফট ধুতে হবে। আজকে ঘরের সমস্ত পর্দাগুলো খুলে নেব, খুলে ধুয়ে এই যে আলমারিটা দেখছো এটার মধ্যে ঢুকিয়ে দেব। তো আস্তে আস্তে সমস্ত জিনিসই প্যাকিং করা হচ্ছে বাড়িতে পাঠানোর জন্য। তো এই পর্দাগুলোই বা বাদ যাবে কেন? এই পর্দাগুলো দেখো ধুয়ে বাড়িতে পাঠিয়ে দিতে লাগবে, নইলে যখন আমরা যাব তখন যদি সঙ্গে করে এই পর্দাগুলো নিয়ে যাই তাহলে অনেকটাই আমাদের অসুবিধা হয়ে যাবে। এমনিতেই ব্যাগপত্র হবে যাওয়ার সময় অনেক। আর দেখো পর্দাগুলো খোলার পরে কি অবস্থা দেখেছো? দেওয়ালের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখা যাচ্ছে, এমন অবস্থা হয়েছে ঘরগুলো। এই ঘরগুলো সত্যি খুবই খারাপ হয়ে গিয়েছে। এগুলো তো আর ঠিক করা যাবে না। এই ঘরগুলো ঠিক করতে গেলে না, একদিক থেকে ঠিক করতে নিলে আরেক দিক থেকে ঘর খুলে পড়ে যাবে, এরকম অবস্থা হয়ে গিয়েছে। আর এখান দিয়ে তো মাটির ল্যাপা দিয়েছিলাম, বালি ঝরে ঝরে পড়ে দেখে, তো মাটির ল্যাপাগুলো খুলে খুলে পড়ে গিয়েছে। তো এই কটা দিন একটু কষ্ট করে থাকতে লাগবে, যে কটা দিন আর কি থাকবো। তো যাই হোক, দেখো পর্দাগুলো খুলে নিয়েছি, এখন বিছানাটা একটু গুছিয়ে নেব। আর বিছানাটা যা অবস্থা হয়ে রয়েছে এই দেখো। আর এখন তো ঠান্ডা পড়ে গিয়েছে, রাত্রেবেলা না কম্বল লাগে, ওই জন্য পাতলা একটা কম্বল বের করেছি। আর এই মোটা কম্বলটা যে দেখছো এটা খুব একটা বেশি মোটা না, হালকা মোটা আর কি। তো মোটা কম্বলটা এখনও নিই নাই, পাতলা কম্বলটাই নিই। রাত্রেবেলায় তো ভীষণ ঠান্ডা লাগে, সারা রাতই ঠান্ডা লাগে, ভোরবেলার দিকে আরও বেশি ঠান্ডা লাগে। তো বাড়ির দিকে কেমন ঠান্ডা পড়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। দিল্লিতে তো ভীষণ ভীষণ ঠান্ডা পড়ে গিয়েছে এক্ষুনি, কার্তিক মাসেই। আর এই মাসটা গেলে তো বোধহয় আরও অনেক ঠান্ডা পড়বে, এবার অনেক ঠান্ডা পড়বে। দিল্লিতে যেমন গরম পড়ে তেমন ঠান্ডাও পড়ে, দুটোই খুব বেশি পড়ে, জানো তো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর বালিশ কম্বল টম্বল ওই পাশে রেখে দেবো। এই পাশে তো আর বলো না, এই যে পর্দা খোলার সাথে সাথে তো এক গাদা বালি টালি পড়লো, এগুলো সব ঝেড়ে ঝেড়ে সব ওঠাতে লাগবে, যে ব্যাগ ট্যাগগুলো। তো চলো ব্যাগগুলো এখন ওপরেই রাখি। এই ব্যাগগুলো তো বাক্সর মধ্যে ছিল, বাক্সর থেকে বাইরে বের করা হয়েছে, কারণ বাক্সের মধ্যে অন্য জিনিস ঢুকিয়ে দিয়েছি, সমস্ত ঘরে যা যা ছিল আর কি, যা যা বলতে দরকারি ভালো জিনিসগুলো আর কি ঢুকিয়ে দিয়েছি। ওর জন্য ব্যাগগুলো বের করে নিয়েছি। আর ব্যাগগুলো আমাদের যাওয়ার সময় লাগবেও, জামা কাপড় নিয়ে যেতে, সব কিছু তো আর পাঠিয়ে দেবো না, অনেক জিনিস থাকবেও, আমরা যাওয়ার সময় নিয়ে যাব সঙ্গে করে, তখন আবার 4-5টা ব্যাগ তো হয়েই যাবে। তার মধ্যে বুঝতেই তো পারছো ঠান্ডার দিন, এমনিতেই সবার সোয়েটার চাদর এগুলো তো থাকবেই, যাওয়ার সময় কম্বলও নিয়ে যেতে হবে। তো যাই হোক, ওইদিকে গোছানোর পরে এই দেখো তোমাদের দেখাচ্ছি দীপাবলিতে এইগুলো গিফটে পেয়েছে, সব মিষ্টির প্যাকেট, শনপাপড়ির প্যাকেট, এই যে আর একটা শনপাপড়ির প্যাকেট। এটা হচ্ছে বেসনের লাড্ডু, বুঝলে তো। একটা বেসনের লাড্ডু পেয়েছিল, দুটো শনপাপড়ি, আর একটা প্যাকেটে ছিল হচ্ছে অনেক রকমের মিষ্টি, আর একটার মধ্যে হচ্ছে ওই সন্দেশ, এক ধরনের হচ্ছে কাজুর সন্দেশ হয়, বুঝলে তো। ওইগুলো নামটা আমি জানি না। তো যাই হোক, তারপর ওই বাক্সের ওপরে অতগুলো জলের বোতল কেন ওঠানো বলো তো? বাক্সটার ভেতরে না অনেকটা জিনিসে ভর্তি হয়ে গিয়েছে, এবার বাক্সটা উঁচু হয়েছিল, তো সেই জন্য তনর বাবা ওই ভর্তি জলের বোতলগুলো রেখে দিয়েছে বাক্সের উপরে, যেন বাক্সটা আর কি আস্তে আস্তে সেট হয়ে যায়, নিচু হয়ে যায়, জিনিসগুলো চেপে যাবে। তো তাই হয়েও গিয়েছে। তো জলের বোতলগুলো আর 2-1 দিন গেলে নামিয়ে দেবো, থাক, এখন কোনো অসুবিধে নেই, ভালো মতো সেটিং হয়ে যাক বাক্সটা। তো তারপরে দেখো এই জায়গাটায় এই বস্তাটা তোমরা এখন প্রায় দেখতে পাবে, এই সাদা বস্তাটা, এই বস্তাটা এখন এরকমই থাকবে, বস্তাটা ফেলবো না। বস্তার মধ্যে বাড়তি যেগুলো জিনিস আমাদের লাগবে না, জামা কাপড়, ঘরের অনেক কাগজপত্র, জিনিসপত্র, সেইগুলো সব আস্তে আস্তে ওই বস্তাটার মধ্যে গোছাচ্ছি, বুঝলে তো। যেগুলো যেগুলো আর কি লাগবে না, এমনি খারাপ কোনো কুড়ো নেই, গন্দা কোনো জিনিস নেই, ভালোই আর কি, বুঝলে তো।
যেগুলো আর কি আমাদের লাগবে না সেগুলো। তো যাই হোক, ওর জন্য বস্তাটা রাখা রয়েছে, বস্তাটা একবারে পরে ফেলবো, বস্তাটা অনেক বড় তো এখন অনেক জিনিস হাঁটবে, তো ঘর থেকে আরও অনেক জিনিস বেরোবে এখন মানে ফেলে দেওয়ার মতো, সেই জন্যই রেখে দিয়েছি। আর সেরকম কোনো বস্তাও নেই যে অন্য বস্তার মধ্যে জমা করবো, সেই জন্য এই বস্তাটা রেখেছি। আর এমনি প্রতিদিনের নোংরা কুড়ো ওইগুলো তো ফেলে দেওয়া হয়, ওগুলো তো রাখা হয় না ঘরে। আর বাবুর টিউশনের অনেকগুলো খাতা জমা হয়ে গিয়েছিল, তো বাচ্চাদের পড়ার জিনিস আর কি বিক্রি করতে হয় না দেখে আমি ওর টিউশনের খাতা টাতা কোনো সময় বিক্রি করিনি, মানে যেগুলো খাতা আর কি ভরে যেত লিখে সেগুলো আমি জমা করে করে রেখে দিয়েছিলাম। তো অনেকগুলো খাতা হয়ে গিয়েছিল, ওর মধ্যে থেকে বাবু অনেকগুলো ছিঁড়ে ছিঁড়ে সেই পড়লেও শুনতো না, খেলতো, এটা ওটা বানাতো, খাতা ছিঁড়ে ছিঁড়ে। তার মধ্যে তোমরা দেখলেই অনেকগুলো খাতা আরও ছিল, আমি সব ওইগুলো আর এখন কিছু করার নেই, বিক্রি করে দেবো। ওইগুলো তো আর এমনি ফেলে দেওয়া যাবে না, আর হচ্ছে বিক্রি করে দিয়ে যাবো, আর নিয়ে যাওয়া যাবে না, বেকার বেকার ওগুলো বয়ে নিয়ে তো যাওয়া যাবে না, সেই জন্য ওগুলো বিক্রি করে দেবো। আর এই ড্রামটা যে দেখছো এইগুলো হচ্ছে এগুলো বলছি আর কি, যাই হোক এটা হচ্ছে চালের ড্রাম, তোমরা তো জানোই এটার মধ্যে চাল থাকতো আমার। তো এই ড্রামটাও সিলভারের ড্রাম, এই ড্রামটাও বাড়িতে পাঠিয়ে দেবো। তো হচ্ছে ওর জন্য ড্রামটা ধুয়ে নিচ্ছি ভালো করে, এই দেখো। আর ড্রামের মধ্যে যেটুকু চাল ছিল একটা প্লাস্টিকের বালতি রয়েছে, ওই বালতির মধ্যে ঢুকিয়ে নিলাম। যাওয়ার সময় ওই বালতিটাও আর কি কাবাডিওয়ালাকে বিক্রি করে দিয়ে চলে যাবো, মানে যেই বালতির মধ্যে আর কি ঢুকালাম, ওই বালতিটাও খুব একটা ভালো নেই। আমার ঘরে বেশিরভাগ জিনিসই আর কি ভালো নেই, বুঝলে তো, আর্ধেকের বেশিরভাগ জিনিসই ওই ভাঙাচোরা খারাপ এইরকম। তো যাই হোক, কোনো ব্যাপার না, চালিয়ে নিই, আমরা মেয়ে মানুষ তো সব কিছু দিয়ে চালিয়ে নিতে পারি, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক দেখো, চালের ড্রামটা ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি, ওইদিকে শুকিয়ে যাবে। আর এইদিকে দেখো পর্দাগুলো আর কয়েকটা কাপড় ছিল ওইগুলো কেচে নিলাম, ভালো করে কেচে নিয়ে ধুয়ে নিলাম। চলো এখন মেলে দেবো, আর জামা কাপড়গুলো আর একবার ধুয়ে নিই তারপরে। আর জল তো দেখোই সেই টেনে টেনে নিয়ে করতে লাগে, বোতলে ভরে রাখি, বোতল থেকে ঢেলে ঢেলে এইভাবেই তো আমাকে কাজ করতে লাগে আমাদের এখানে যারা যারা থাকি। তো এইভাবেই চলে এসছে যতদিন ধরে আছি। আর কি বলো তো, এই পর্দা এগুলো এত এত তাড়াতাড়ি কেন ধুচ্ছি, এত তাড়াতাড়ি বলতে আমাদের যাওয়া কিন্তু এখনও দেরি রয়েছে, ওই 2 মাস ধরো এখনও দেরি রয়েছে আমাদের বাড়িতে যাওয়া। তো এত আগেই ধুয়ে আর কি বাক্সে আলমারিতে সমস্ত জিনিস ধুয়ে পাগলে আর কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, এর জন্যই যে এইগুলো আগেই আর কি দিয়ে আসতে লাগবে, বুঝেছো তো, ওর জন্যই এইগুলো এত তাড়াতাড়ি গোছানো হচ্ছে, এইগুলো আগেই চলে যাবে, আমরা পরে যাবো আর কি এরকম। তো সেই জন্যই হচ্ছে সমস্ত কিছু আগেই গুছিয়ে নেওয়া হচ্ছে এগুলো। তো যাই হোক দেখো, ওইদিকে সমস্ত কাজ তো কমপ্লিট করে ঘরটাও পোছা মেরে নিলাম, তারপরে বাবুকে যে স্নানটাও করিয়ে দিলাম, বাবুকে স্নান করিয়ে নিলাম, এখন আমিও যাব স্নান করতে। আর আজকে আমার স্নান করতে করতে দেরি হয়ে যাবে আগের থেকেই জানতাম, সেই জন্য বাবুকে দিয়ে গোপাল সোনাকে একবার প্রসাদ দিয়ে দিয়েছি। তো তোমরা তো জানোই যারা ভিডিও দেখো যে আমার দেরি হলে বাবুকে দিয়ে প্রসাদ দিয়ে দিই। তো যাই হোক দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি তুলসী মাকে ফুল জল দিতে, তো তুলসী মাকে ফুল জল দিয়ে এখন সোজা ঘরে চলে যাব, ঘরে গিয়ে পূজাটাও সেরে নেবো, চলো। তো বন্ধুরা দেখো, স্নান পূজা সেরে সোজা চলে এসেছি রান্না করতে, আর একদম দেরি না করে। আর কি বলো তো, ভাতটা না হয়ে গিয়েছে, ভাত করে নিয়েছি, আর ওই পাশে বসিয়ে নিয়েছি হচ্ছে কুকারের মধ্যে কচু সেদ্ধ, কচুর মুখী আর কি, ওই আমি কচু লাগিয়েছিলাম না, সেই কচুর গাছগুলোর থেকে কচুর মুখী হয়েছে কত সুন্দর, ওই ছোট ছোট কচুগুলো হয় যে নিচে, ওইগুলোকে তোমরা কে কী বলো আমি জানি না। আর করে নিয়েছি টমেটো ভাজা, ভেন্ডি ভাজা, আর একটু শুকনো লঙ্কাও ভাজা করেছি, এই কচুরমুখী সেদ্ধগুলো আর কি মাখাবো। আর ভাত তো হয়ে গিয়েছে বললাম, আর সোয়াবিন বানাবো আজকে। এই যে আলু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে এই ভাজা সোয়াবিনগুলো দিয়ে দিলাম, এখন সুন্দর করে আর একটু কষিয়ে নেবো মশলার সাথে, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর কি, ঝোল দিয়ে দেবো। তো এইভাবে সোয়াবিন করলেও ভালো লাগে, আবার ওই ঝোলটা ফুটে গেলে আর কি আলুটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তারপরে ঝোলটা ফুটে গেলে পরে সোয়াবিন দিলে ওটাও ভালো লাগে। তো যাই হোক দেখো, সোয়াবিনে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, এখন ঝোলটা সুন্দরভাবে ফুটে গিয়েছে, এখন গরম মশলা দিয়ে খালি নামানোর পালা। তো হাতে বেটেও অনেক সময় দিই, হাতে বেটে দিলে ভালো লাগে, গরম মশলাটা সেন্ট বেশি হয়, খেতেও স্বাদ লাগে। তো আজকে গুঁড়োই দিলাম, আর বাড়তে ইচ্ছে করছে না। রান্না বান্না কমপ্লিট করার পরে দেখো ভাতও বেড়ে নিয়েছি 3 জনের জন্য,
আর তনুর বাবার খাওয়াও শুরু হয়ে গিয়েছে, ওর তো ভীষণ খিদে পেয়ে গিয়েছে, ওর জন্য ওর ভাত দিতে দিতেই খাওয়া শুরু। আর এই যে আমি একটু তোমাদের দেখিয়ে নিলাম, ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো সোজা চলে এসেছি বাসনগুলো নিয়ে মাজতে। তো রান্নার পরে আজকে কড়াই, তারপরে হচ্ছে প্রেশার কুকার এইগুলো হচ্ছে মাজা হয়েছিল না। তো ভাবলাম খেয়ে নিই, খাওয়া দাওয়া করে ওই একসঙ্গেই মেজে নেবো, ও সেই ভালো হবে। তো সেই জন্যই দেখো খুব একটা বেশি বাসনও তো নেই না, সেই জন্য ভাবলাম একবারেই মেজে নেবো। আর এই যে বাবু এসেছিলো, বাবুর সাথেই গল্প করছিলাম। তো ওইদিকে বাসন কোসন মাজার পরে এই যে তারপরে একদম চলে এসেছি বিকেলবেলা। আর দেখো বাইরেটা কেমন কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, ঠান্ডার দিন মনে হচ্ছে কি পুরো ঠান্ডা পড়ে গিয়েছে, এরকম ওয়েদার মানে দেখাচ্ছে আর কি। আর লাগছেও ওরকমই, জানো তো বিকেলবেলা আর কি সন্ধ্যার দিক হয়ে আসলেই পুরো ঠান্ডা ঠান্ডা লাগে, একদম মনে হয় ঠান্ডা পড়ে গিয়েছে এরকম লাগে। তো এইগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো উঠে নিলাম, আর যেগুলো শুকায়নি ওগুলো রেখে দিয়েছি। তারপরে একদম দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, চলো এখন সন্ধ্যা আরতিটা করে নিই। সন্ধ্যা আরতির সঙ্গে সঙ্গে গোপাল সোনার সেবাটাও দিয়ে দিয়েছিলাম। তো গোপাল সোনার সেবা হয়ে গিয়েছে রাতের। তারপরে সন্ধ্যা আরতি করে এই যে গোপাল সোনাকে শুইয়ে দিলাম, আর গায়ে একটা দিয়ে দিলাম চাদর। ওই রুমাল দিয়েই চাদর বানিয়েছি, এখন হালকা মতোই দিলাম 2 ভাঁজ করে, এখন খুব একটা বেশি ঠান্ডা পড়েনি তো সেই জন্যই। তো আর একটু বেশি ঠান্ডা পড়লে গোপাল সোনার এই যে তোষক রয়েছে, ওই যে নীল আর হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এই যে নিচে দেখো, এখন গুছিয়ে নেব। ওটা হচ্ছে গোপাল সোনার গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেট তোষক একটা বললেই হলো। যাই হোক, এই যে এটা মোটা রয়েছে, যখন বেশি ঠান্ডা পড়বে তখন এগুলো সমস্তটা সুন্দর করে ধুয়ে দিয়েছি। সুন্দর করে ধুয়ে সেই রেখে দিয়েছিলাম, বেশ কয়েকদিন হয়ে গেল, গোছানোই হচ্ছিল না গো। তো গোপাল সোনার গয়নাগুলো ওই বাক্সর মধ্যে রাখি। তো গয়নাগুলো বাক্সর মধ্যে রাখলে কি হয়, যে মানে যখন যেটা লাগে ওই বাক্সর মধ্যে হাত দিলেই পেয়ে যায়, আর অন্য জায়গায় রাখলে না খুঁজতে লাগে বারবার। তো যাই হোক, দেখো গোপাল সোনার সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এখনই সন্ধ্যাবাতি দিয়ে এই যে বাবুকে পড়াতে বসেছি। বাবু সন্ধ্যা দেওয়ার আগে পড়তে বসেছিল, ওর বাবা পড়াচ্ছিল, তো ওর বাবা আবার একটু দরকারে বাইরে গেল, আস্তে আস্তে আধা ঘন্টার মতো লাগবে, আধা ঘন্টা 15 মিনিট হয়েছে বলো তো। ওই ওকে হিন্দি আর ইংলিশ শেখানো হচ্ছিল, তো এখন আবার নতুন করে বাংলা শেখাতে হবে, মানে একটু অসুবিধা হবে। প্রথম থেকে হিন্দি ইংলিশই শেখানো হচ্ছিল, এখানে স্কুলে ভর্তি করবো দেখে, তো হঠাৎ করে যাওয়ার হলো আর কি বাড়িতে, এখন আবার বাংলা শেখাতে হবে প্রথম থেকে। আমাদের বাড়ি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে বাড়ি যাওয়ার প্ল্যান হলো। তো যাই হোক, বাড়ি যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বয়স হয়ে যাচ্ছে, সেটাও কারণ রয়েছে। তারপরে তনুর পড়াশোনাও রয়েছে, এখন যে কোনো একদিকে আর কি আমাদের পুরো হয়ে যেতে লাগবে, মানে সেটেল হয়ে যেতে লাগবে। যদি এই দিকে থাকি তো এই দিকে, যদি বাড়ি যাই তো বাড়িতেই, মানে বাবুকে স্কুলে যেখানে ভর্তি করবো সেখানে একদম আমাদের থেকে যেতে লাগবে। তো অনেক দিকে ভাবা চিন্তা করে তো ভাবা হলো বাড়িতে যাওয়াটাই ভালো হবে। আর এইখানে বড়মশাই সেরকম কোনো আহামরি টাকা পয়সাও কামাই হয় না যে মানে সেই জন্য আর কি থেকে যেতে লাগবে, তো সেরকমও কিছু না। তো সব দিকটা ভেবে আরও অনেক কিছু কারণ রয়েছে, নয় সেগুলো পরেই বলবো তোমাদের। তো সব দিকটা ভেবে মানে মনে হলো যে বাড়ি যাওয়াটাই সব থেকে বেস্ট হবে, তো সেই জন্যই বাড়ি যাওয়ার ডিসিশনটাই নেওয়া হয়েছে। আর বরমশাই আধা ঘন্টার কথা বলে 1.5 ঘন্টা পরে আসলো, তারপরে এই যে চা বানিয়েছি। বন্ধুরা এই দেখো গরম গরম চা বানিয়ে নিয়েছি 3 জনের জন্য। তো বাবুকে বেশি চা দিই না, তো আজকে দেবো। বাবুর জন্য দুধও গরম করে রেখে দিয়েছি, পরে খেয়ে নেবে, নয়তো সকালে খেয়ে নেবে ওটা। তো যাই হোক, গরম গরম চা বানিয়ে নিয়েছি, আর এই গরম গরম চায়ের সঙ্গে আজকের ব্লগটি এখানেই রাখছি। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন আর কি সুন্দর ব্লগ ভিডিওর সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।